আমি যে তোমার 2 লাখ টাকা দিছি সেই টাকার হিসাব, সেই টাকা কই? ওই হিসাব চান আপনি? হ্যাঁ, 2 লাখ টাকার হিসাব। 2 লাখ টাকার কাগজ কলম আনেন, পাই টু পাই হিসাব দিয়া এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো আমি। আরে কাগজ কলম রাখো। তুমি আমার 2 লাখ টাকা দিয়া চান্দে গিয়া বাঁশি বাজাও আর নাই বনে গিয়া কাঠ কাইটা খাও, আমার কোনো সমস্যা নাই, আমার টাকা দাও। আপনার নাম তো আফজাল। আফজাল? মাথার মধ্যে বুদ্ধি জাল দেন না। ওই জাল দেওয়া বুদ্ধিতে কাম হইব না। 2 লাখ টাকা চাইতেছেন, আমি যে হিসাব দিব, হিসাবের শেষে দেখবেন আমি উল্টা টাকা পাই আপনার কাছে। ওই টাকা লইয়া তারপরে এই বাড়ি থেকে বাইরে মই। ঠিক আছে, চলো ঘরে চলো। ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসি। কাগজ কলম না, দরকার হলে কম্পিউটার না হয় ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করুক, তবে এই আফজাল হোসেন একটা টাকাও ছাড়বো না। রানাও একটা টাকাও ছাড়বো না। চলেন। ওরে বাবা, এত বড় কি হিসাব আমি জানতাম। মনে হইতেছে উল্টা আমার কাছেই 5 লাখ টাকা পাইবা, এত বড় হিসাব। হিসাবের স্টাইল দেখে তো মনে হইতেছে শুধু টাকা পয়সা পাইবো না, আঙ্গ জায়গা জমি সবইও পাইবো। হিসাব ক্লিয়ার কাট, কোন লুকাছাপা নাই এর মধ্যে। বলো। আপনার মায়ের লগে আমি সংসার করতেছি 2 বছর। 2 বছর মানে 24 মাস। 24 মাসে থাকা এবং খাওয়া বাবদ আমি বেশি ধরে নিয়ে 10,000 করে ধরছি। 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা। ঠিক আছে, দেখ ভালো করে দেখ, মিছা কইতাছি, দেখ। মার্কেট করে দিছি 75,000 টাকার। অসুখ হয়েছিল, চিকিৎসা করাইছি, 22,000 টাকা গেছে। 2 বছরে 3 দিন সিঙ্গারা খাওয়াইছি আমি, 30 টাকা গেছে। আঙ্গুর ফল খাওয়াইছি একদিন, 40 টাকা গেছে। কসমেটিক কিনে দিছি 1800 টাকার। অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা। টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। কত? আবার বলো। 3,48,170। সি সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেটাও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, কেন লিখে রাখুন না? কারণ এটা টাকা, এটা গাছের পাতা না। যদি শুয়ে শুয়ে আরাম করে চিন্তা করতে পারতাম, খরচা আরো বাড়তো। এক কাম করো জামাই, আমি উঠানে একটা পার্টি বিছাই দিই, ওখানে শুয়ে থেকে 3 দিন একটা না হিসাব করে দেখো যে আমার মেয়ের পিছে আরো 2 টাকা খরচ করছো কিনা। এই সাবিনা, সাবিনা তুমি থামো। হ্যাঁ, চুপ থাকেন। তাইলে টোটাল দাঁড়াইলো 3,48,170 টাকা। আপনি আমারে দিছেন 2 লাখ। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, তাইলে কত আসে? 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন। আমি জানতাম তুমি এরকম একটা বড় হিসাবই দেখাবা। পাল্টি পাল্টি করে লাভ নাই, টাকা দেন। আমি টাকা লই বাইর যাই গা। দেন, টাকা দেন। আমি 1 টাকাও দেব না। দেখি তোমার হিসাব, দেখি। আমারও তো একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি। কালি শেষ। হিসাব করতে করতে কলমের কালি শেষ করে বলাইছেন, এখন থামেন আপনি। থামলাম। হিসাব পেশ করেন। হিসাবটা হইলো, তুমি আমার মেয়েরে বিয়া করছো 2 বছর। 2 বছরে তার তো বসায় রাখো, কাম করাইছো। সেই কাম বাবদ মাসে যদি 20,000 টাকা বেতন ধরি, তাইলে বেতন হয় 2 বছরে 4,80,000 টাকা। আর আমি তোমারে দিছি 2 লাখ টাকা, তাইলে মোট 6,80,000 টাকা। আর তার থেকে যদি তোমার এই 3,48,170 টাকা বাদ দেই, তাইলে আমি কিন্তু তোমার কাছে পাচ্ছি 3,31,830 টাকা। এই 3,31,830 টাকা তুমি আমারে দিয়া তারপরে এই বাইক থেকে যাইবা, নইলে এক পাও এখান থেকে যাইতে পারবা না। আর 500 টাকা প্লাস করেন। কেন 500 টাকা প্লাস করুন? সোনারগাঁ হোটেলে আইছি না, এই যে চা খাওয়াইতেছে, তার দাম 500 টাকা। জি না, আমি অত ছোট লোক না। হ্যাঁ, 2 বছরে 3টা সিঙ্গারা খাওয়া, তার হিসাব লিখছো 30 টাকা। আবার 40 টাকা তুমি আঙ্গুর খাওয়াইছো, সেটাও লিখছো। আপনি তো কত বড় ছোট লোক বুঝা হয়ে গেছে। নিজের মাইয়ারা কামের মাইয়ার পর্দায় নামাইছেন। হ্যাঁ, আর এই মিনিটের বাচ্চারা 20,000 টাকা বেতন, কাম করানোর লিগা।
ফিলিপাইনের মাই আনমু ফর্সা সুন্দর ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো, আর ওরে তুমি 20,000 টাকা। আরে আরে গাছের গোটা, আমার মায়ের বিয়া করছো, ফিলিপাইনি বিয়া করলে আরো কত ভরণ পোষণ চালাতে, তুমি যে লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমিই তো দিবা। আবার তার খাওয়াইছো সেই হিসাবও লিখছো, বাপ রে বাপ। হ্যাঁ, এখন তুমি টাকাটা দিয়া তারপর যাও এখান থেকে। এইসব মানি না আমি। ঠিক আছে, না মানলে না মানবা, তাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। চেয়ারম্যান যে বিচার করবো, বিচার আমি মাইনা নিবো, তোমারও মাইনতে হইব। হ্যাঁ, আউট চেয়ারম্যান কথা কও, মানবো আমি, কিন্তু আপনার মাইনে আমি রাখবো না, ফেরত দিয়ে দেবো। আহ,